সুপ্রভাত বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সুন্দরবনের দ্বিতীয় পর্বটি শেয়ার করব। রবিবার সকালবেলা ঠিক 7টা নাগাদ আমাদের লঞ্চটি ছেড়ে দিল সুন্দরবনের নদীপথে যাত্রা উদ্দেশ্যে। তো আমরা এখন দেখতে চলেছি বিভিন্ন অভয়ারণ্য এবং সুন্দরবনের সংরক্ষিত জায়গা, যেখানে বন্য প্রাণীরা অবাধে বিচরণ করে। রাতের বেলায় আমাদেরকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আমরা যেন কোনো রকম ভাবে কোনো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের প্যাকেট সঙ্গে না নিই, না হলে ওনাদের ফাইন করা হতে পারে। এবং সকালবেলায় একজন গার্ড সাহেব আমাদের লঞ্চে উঠে পড়লেন এবং উনি আমাদেরকে এখন সামনে গিয়ে গাইড করবেন। গার্ড সাহেবের কাছে জানতে পারলাম সুন্দরবনের বেশিরভাগ অংশটা বাংলাদেশে আর অল্প কিছুটা ইন্ডিয়াতে। তো দেখতে দেখতে আমাদের প্রথম স্টপেজ সুদর্ণখালিতে পৌঁছে গেলাম। এখানে লাল কাঁকড়া আর কিছু গাছ আর কোনো কিছুর দেখা পেলাম না। তো এবার ভেতরে ঢুকে দেখলাম সামনেই বনদেবতাকে দর্শন করে এগিয়ে গিয়ে কিছু গাছ দেখলাম, যে গাছগুলো হয়তো আমি বইয়ের পাতাতেও পড়িনি। কাঁকড়া গাছ আমি কোনোদিনও নামও শুনিনি, চোখেও দেখিনি। তবে বিভিন্ন রকমের গাছ যেমন গরান, সুন্দরী, যার জন্য সুন্দরবন বিখ্যাত, সেই সমস্ত গাছ আমার চোখে পড়লো। তারই কিছু ছবি আমি তুলে ধরলাম এখানে। আর ভেতরটা আমাদের ভিডিওগ্রাফি করতে দিচ্ছিল না বলে ওটা ভিডিওগ্রাফি করা হয়নি। আর এটা যেটা দেখছেন এগুলো বিভিন্ন রকমের খাঁড়ি বা খাল, এখনো জোয়ারের জল প্রবেশ করেনি বলে এগুলো খালি দেখতে লাগছে। অবশেষে দেখা বাঘ মামার। তবে তিনি বেঞ্চের উপর আরামসে বসেছিলেন, সবাই তার কাছে গিয়ে ছবি তুলছিল, আমরাও কটা ছবি তুললাম। তবে এই প্রথম একটা জীবন্ত প্রাণীকে দেখলাম, আমাদের সুন্দরবন আসা সার্থক হলো। তার কাছে যেতে সে কিন্তু বেশ বিরক্ত বোধ করছিল। যাই হোক, তাকে বেশি ডিস্টার্ব না করে এগিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর নির্জন জায়গা যদি কোনো একটা থেকে থাকে তবে আমার তো এই জায়গাটাই মনে হয়েছে। গার্ড সাহেব পেছন দিক দিয়ে এসে বললেন এগুলোই নাকি বাঘেদের ঘর। আমারও মনে হলো কেন জানি না একটা বিষণ্ণতা কাজ করছে এই পুরো জায়গাতে। না আছে কোনো পাখির ডাক, না আছে কোনো পশুর ডাক, একদম নির্জন। তবে তোমরা যারা এই গাছগুলোকে চিনতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বাঘেদের ঘরকে সাইডে রেখে আমরা এগিয়ে চললাম সামনে কুমিরের ঘর দেখতে, মানে যেখানে কুমিরকে সংরক্ষণ করে রাখা হয়। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। দেখতে দেখতে বহু প্রতীক্ষিত একটি স্থান 5 পয়েন্টস, যেখানে 5টি নদী আর সমুদ্রের মহামিলন ঘটেছে। জায়গাটা দেখে সত্যি অপরূপ লাগলো। এখন আমি ড্রাইভার কেবিনে বসে সামনের মনোরম দৃশ্যটিকে এনজয় করছি আর মনে মনে ভাবছি যদি আমি এখানে এই সমুদ্র নদীর মাঝখানে একটা বাড়ি বানিয়ে থাকতে পারতাম কেমন মজা হতো। এটা আবার হয় নাকি? চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। এবার আমরা এসে পৌঁছলাম কুমিরালয়, মানে যেখানে কুমিরের সংরক্ষণ কেন্দ্র। বিশ্বাস করুন একটা কুমিরও আমি দেখতে পাইনি, তবে শামুক আমি প্রচুর দেখেছি। জঙ্গলের মধ্যে দিয়ে লম্বা একটা স্ট্রেচ, তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, চারিদিকে জাল দেওয়া। তো এবার আমাদের গন্তব্য হচ্ছে কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র, সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য। ভেতরে গিয়ে দেখলাম সবই প্লাস্টিক অথবা কংক্রিটের তৈরি কচ্ছপ। আমার আর ভিডিও করতে ভালো লাগেনি, তাই সেই দৃশ্যগুলো আমি আর তুলিনি। বেরোনোর সময় বাপরে বাপ,
সে কি বৃষ্টি আর বাজ! তবে আমাদের ড্রাইভার বন্ধু বেশ সাহসী ছিল, এর মধ্যে দিয়ে লঞ্চটাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু রোলিং হাওয়াতে এক জায়গায় হল্ট করতে বাধ্য হলাম। অবশেষে আমরা ধীরে ধীরে পৌঁছালাম পাখিরালয়তে। আমাদের আজকের দিনের যাত্রা এখানেই শেষ হলো। আজকে শেষ দিন, আজকে বাড়ি ফেরার পালা। মনে প্রচুর দুঃখ কষ্ট বেদনা নিয়ে ফিরে আসা, কিন্তু ফিরতে তো হবেই। কিন্তু ফেরার পথে হলো এক বিরল ঘটনা, দুটো নৌকা একসাথে ভিড়িয়ে দেওয়া হলো, আর শুরু হলো নাচ গান হই হুল্লোড়। আমিও খানিকটা ডান্স করে নিলাম। তো বেশ ভালো একটা সময় কাটলো, সবাই মিলে একসাথে খুব এনজয় করলাম। তবে এই বিরল শব্দটা ব্যবহার করার পেছনে আমার একটি উদ্দেশ্য আছে। এই যে সামনের যে বসার জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় বসা নিয়ে এই দুদিন ধরে মোটামুটি ভারত পাকিস্তানের বর্ডার নিয়ে যেমন ইস্যু ছিল, ঠিক সেরকম সমস্যা চলছিল। কে বসবে, কে বসবে না, কে কতক্ষণ বসবে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে সবাই রাগ অভিমান ভুলে গিয়ে একসাথে ডান্স করছে, হাসি ঠাট্টা করছে, আনন্দ করছে। ব্যাস, আর কি চাই। এদিকে পাশের লঞ্চেও কিন্তু বেশ আনন্দটা ভালোই জমে উঠেছে। তারাও আমাদের সাথে মিলিত হয়ে একসাথে প্রচুর আনন্দ হলো, প্রচুর নাচ হলো। তো এইভাবেই আমাদের যাত্রাটা শেষ হলো, একটা দুদিনের সুন্দর অ্যাডভেঞ্চার। আর বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর দর্শক বন্ধুরা আমার ভিডিও দেখছেন, এবং তারা তাদের মতামত কমেন্ট বক্সে জানাচ্ছেন। আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। আমি প্রত্যেকের কমেন্ট পড়ছি এবং রিপ্লাই দিচ্ছি। এইভাবেই আমার পাশে থাকবেন। আন্তরিকভাবে দুঃখিত, কপিরাইট ইস্যু থাকার জন্য এই জায়গাটাই আমাকে সাইলেন্ট রাখতে হয়েছে। আশা করি তোমরা ভিডিওটাকে বেশ এনজয় করেছো। আমার সামর্থ্য অনুযায়ী আমি তুলে ধরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে ফলো করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।